এটা হলো এই জন্য যে ফিলিস্তিনে বিকাশ শুরু হলো বনি ইসরায়েলের মাধ্যমে। কিতাবের বিকাশ শুরু হলো বনি ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনে। বলো, দিল ওই যে হজ শুরু হলো, সেই হজ 300 বছরের মধ্যে মুশরিকদের কাছে চলে গেছে। 300 বছরের মধ্যে হজ চালু ছিল, কিন্তু 300 বছরের মধ্যে। আমি এই বইটা আমার থেকে পাকিস্তান থেকে বইটা আনছি, একদম নাম দেওয়া কার পরে কে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে অ্যাপ্রক্সিমেটলি 300 বছর পরে এই মক্কারই একজন কুরাইশ সর্দার, সে সিরিয়া গিয়েছিল, সেখানে গিয়ে দেখে মূর্তি পূজা করে খ্রিস্টানরা, আবার বিভিন্ন গোত্রকে দেখেছে। তো সে একটা মূর্তি বাজার থেকে কিনে এনেছে, তো কিনে এনে কাবায় রেখেছে। তো যেই গোত্রপতি রেখেছে, প্রত্যেক গোত্রপতি সিরিয়া লোক পাঠাইছে, যাও আমার জন্য ওটা নিয়ে আসো, আমার জন্য ওটা নিয়ে আসো। এরকম এক এক করতে করতে শেষ পর্যন্ত ওই 360টা গোত্রের 360টা মূর্তি ওখানে ঢোকানো হলো, ভিতরে বাইরে। বুঝছো, এই মূর্তি পূজার আখড়া হয়ে গেল। নাও, দেরিতে আসলে আর সিট পাবা না, ওইখানে বসো। দখলদার এসে গেছে। হ্যাঁ, বুঝছো কথাটা, এটা মনে থাকবে তো। 300 বছর পরে মূর্তি এন্ট্রান্স করছে কাবায়, কিন্তু গোত্রপতিদের হাতে চলে গেছে মক্কার ধর্ম। তারপরে বিকৃতি শুরু। বিকৃতি তো তখন থেকেই শুরু, রসুলের ইন্তেকালের পর থেকেই বিকৃতি শুরু। আইন্দালিল্লাহ, ওটা না, ইব্রাহিমের পর থেকে নেই, ইব্রাহিমের পর থেকে ইসমাইলের পর থেকে, সেটা শখানেক বছরও বোধ হয় ওই জিনিসটা থাকে নাই। এটা ওগুলা যেহেতু কোরআনে ওর মেনশন নাই, আমরা ওটা যাব না। আছে বিভিন্ন সোর্সে, নামগুলোও আছে। তো সেই থেকে নিয়ে তোমার যাকে বলে যে 3500 বছর। কারণ এইটার কজ কি, কারণ কি, সেটা একটা চিন্তার ব্যাপার। কারণ হলো যে এমনি স্থূলভাবে যেটা আমরা মনে করি, অর্থাৎ মক্কা একটা উপত্যকা, চারিদিকে পাহাড়, মাঝখানে কিছু লোক। এই কাবার কারণে সেখানে বনি তামিম বলে একটা গোত্র, তারা ওই চিল দেখে তারা এখানে এসেছে। এসে দেখে এক মহিলা আর একটা ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে। এই তো তারা এসে এখানে পানির উৎস দেখে এখানে থেকে গেল, বনি তামিম। এই বনি তামিমই হলো মক্কার আদি পুরুষ ইব্রাহিমের পরে। তারপর তাদের বংশধর, সেখান থেকে আরও যে সমস্ত লোকেরা আসতো কথা বুঝছো, সেই লোকেরা কেউ থেকে গেছে, কেউ রয়ে গেছে। যেমন আমি তো তোমাদেরকে দেখাইছি, বলেছি যে আমাদের বরিশাল একটা মনে করো যে ড্রাম ফ্যাক্টরি থেকে ঢুকবা, তুমি পুরো নাখালপাড়াটা মনে করো, এইটা বরিশালিয়াদের। এরা এখন সৌদি, মেজফালা যেটাকে বলে, একেবারে আক্ষরিক অর্থেই বরিশালিয়াদের। কারণ তখন আবার আদিকাল থেকেই নিয়ে ধর্মকর্মের দিক থেকে বরিশাল একটু আগানো, ধর্ম কর্ম বুদ্ধিবৃত্তিক ব্যাপার স্যাপারে বরিশাল একটু আগানো। তারপর আসছে নোয়াখালীতে, আর নোয়াখালী আবার আসছে। তারপর নোয়াখালীতে আবার সমস্যা হলো, নোয়াখালী ভেঙে গেছে, নদী ভাঙনের কারণে নোয়াখালীর সমস্ত মানুষ বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তো এখন বরিশাল একটা প্রতিষ্ঠিত জায়গা। তখন তো ওই ধান নদী খাল, এই তিনে বরিশাল সমৃদ্ধ এলাকা ছিল। শেরে বাংলা, তারপর বড় বড় হিন্দু, বড় বড় জমিদার, সবই বরিশাল কেন্দ্রিক তাদের ইয়া। হ্যাঁ, ধান নদী খাল, এই তিনে বরিশাল। ওরে বাবারে, একদম মানে গায়ের রগের মতো, ছোট বড় মাঝারি কত রকমের। শেষ করি তাহলে, ওইখান থেকে নিয়ে 3500 বছর পর্যন্ত মক্কা ব্লক করে দেওয়া আল্লাহর পক্ষ থেকে। কোনো নবী রসুল এখানে আসেনি। বুঝতেছ না? আচ্ছা,
আচ্ছা, এরপরে ইব্রাহিমের দ্বিতীয় পুত্র ইসহাক। দ্বিতীয় পুত্র ইসহাক। ইসহাকের ঘরে ইয়াকুব। ইয়াকুবের 12 পুত্র। সেখান থেকে দিনচর্চা ফিলিস্তিন কেন্দ্রিক। এটা বুঝছো কিনা? কাজে এদিকে আসার কোনো প্রয়োজন হয়নি। আচ্ছা, এখন তারও আগে, যেমন ইব্রাহিম মক্কায় আল্লাহ পাঠালেন কেন? কারণ প্রথম যে ঘর, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, এই ঘর নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম। মানে সবই তো আল্লাহর দেওয়া। এই ঘরের কাঠামো, 4টি দেয়াল, একটা দরজা, কথাটা বুঝছো? এই যে ঘরের কাঠামো, এটাও আল্লাহর শেখানো। তো সেইটা আদম আলাইহিস সালাম বানিয়েছেন। নূহের বন্যায় সব ভেসে গেছে। ওর পরে আর আল্লাহ ওখানে আর আবাদ করেননি। ইব্রাহিমকে দিয়ে ওই যে তুমি দেখবা লেখা আছে কি, যে ইব্রাহিমকে ওয়াইদ বওয়ানা লি ইব্রাহিমা মাকান আল বাইত, আমরা যখন চিহ্নিত করে দিলাম ইব্রাহিমকে ঘরের জায়গাটা, হ্যাঁ, এবং এরপরে হলো ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা, যখন তুলছিল, ওপরে তুলছিল ইব্রাহিম দেওয়ালগুলো। কাওয়াইদ ভিত্তিও বলা যায়, দেওয়ালও বলা যায়। এই হলো মানে মোটামুটি মক্কার কাহিনী। মুসা আলাইহিস সালামের সময় যে কেবলার কথা যেটা বলা হচ্ছে, সেটা আমাদের তর্জমানারা ওটা বলেন যে এটা কেবলামুখী হয়ে, বুঝেছ? সেটা হলো ওইটা আসলে তোমার সূরা শিশু ইসমাইল আলাইহিস সালাম ওখানে জন্ম হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইসমাইল ওখানে জন্ম, হ্যাঁ, কিন্তু যে দেখলাম এখানে কোনো শিশু বাস করার মতন উপযোগী পরিবেশ। হ্যাঁ, ওই জন্যই তো আজ হাজেরা দৌড়াইছে। দৌড়ানোর উপযোগী মহিলা মনে নাই। ওই যে তোমার সেটা না হলো যে যেই পরিবেশ, সিস্টেম আমি দেখলাম, যে একজন মহিলা এভাবে দৌড়ে এবার কোনো সম্ভব না। পাহাড়টার একটু আমাকে একটু দাঁড়াইতে বলছিল, আমি স্যান্ডেল পরে দাঁড়াইছি, মানে মাথা আর কি, মনে হচ্ছে তার কাটা দিয়ে আমাকে বুঝাচ্ছে মাথা পাথর তো। কিন্তু ওই মহিলা যে রান করছে 7 বার, এটা আমার কাছে সম্ভবই হচ্ছে না যে তিনি রান করছে, যে এটা তো কোরআনে নেই। তবে সিস্টেমতে দৌড়াদৌড়ি করছে, আমার একটা কোরআনে আছে তো সাফা আমার না, ওইটা আল্লাহ রেখেছেন, ওইটা আল্লাহ রেখেছেন এই কারণে আমি বলছি, দৌড়াদৌড়ি করেছেন, কথা বুঝছেন? ওইটা আল্লাহ, ওইটা আমাদের জন্য একটা স্মরণের একটা ব্যাপার। আমার মনে হয় না যে দৌড়াইতে পারছে, তার পায়ে না, ওই তো আরবের তো লোকেরা ওই রকমই, পায়ের লোকেরা। সে কোথায় থেকে আসছে? সে অনেক শক্তিশালী আসে। আমাদের ভেত বাঙালি মহিলা মনে করে ঝামেলা, ও কত রাস্তা অতিক্রম করে আসছে, পাথরের রাস্তা সব। যে মক্কা থেকে মদিনায় হিজরত করছে, এটাও অসম্ভব। কিভাবে গেছে আল্লাহ অলৌকিকভাবে হয়তো নিয়ে গেছে, এই যে অলৌকিক, কিন্তু পায়ে হেঁটে যাওয়ার মতো মানুষের ক্ষমতা নাই। মানুষের চলাচল তো ছিল ভাই, না না, যেভাবে ছিল আমি তো চলাচলের রাস্তায় দেখি, চতুর্দিকে পাহাড়ের মাঠ, আমাদের পরিবেশে মানে আমাদের পরিবেশ যদি চিন্তা করেন তাহলে অসম্ভব। আমরা তো একেবারে ভাবতে পারতেছি না এই যে পাহাড়। জি জি, মোস্তাক ভাই, এখন আপনি ভাবতে পারবেনও না, ভাবতে পারবেনও না, কিন্তু মানুষের চলাচলের কারণে যে কোনো পথ একটা মোটামুটি ক্লিন হয়, পরিষ্কার হয়। না, এরকম কোনো সুযোগ নেই। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটা দেখেন, এই যে এখানে 87-তে যেটা বলছে, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরি বুয়ুতান, মিশরে ঘর বানাতে বলেছেন, কিছু ঘর বানাও। ওয়াজআলু বুয়ুতাকুম, এটাও বহু বচনে, কথাটা বুঝছো? সেখানে কিছু ঘর বানাও, বুয়ুতাকুম কেবলাতান, এইটা একটা কেবলা।
ওটাকে কেবলা বানানো, ঘরগুলোকে কেবলা বানানো। ঘরগুলোকে মিলন কেন্দ্র বানাও। এটা তো আর মক্কায় না। না, মিশরে ওয়া আকিমুস সালাত ওয়া বাশশিরিল মুমিনিন। বলো। আমার যেটা প্রশ্ন, আমরা যেটা খুব দ্রুত। হ্যাঁ, কোরআন থেকে লিঙ্ক করতে চাই, সেটা হচ্ছে যে আমরা 124-এ পাই হ্যাঁ যে কাবা নির্মাণের হ্যাঁ কাহিনী। 124 থেকে। হ্যাঁ 26-এ এসে বলতেছে যে প্রার্থনা করবে, হ্যাঁ যে আমাদেরকে 25-এ। আচ্ছা বলো, তুমি দরকার নাই 25-26-এর পার্থক্য। যে আমাদের ওয়াইল বাউ হ্যাঁ ওয়াই জালনাল বাইতা মাসাবাতান লিন্নাস। দিকে এখানে প্রার্থনা করে আসার পরে তারপরে বললো যে আল্লাহ বললো যে তোমাকে আমি নেতা বানাতে চাই। হ্যাঁ সেটা 24-এ হ্যাঁ, আগে। তো তখন মুসা ইব্রাহিম বললো যে তাহলে আমার সন্তানদের বংশধারা থেকে, হ্যাঁ। তখন বললো যে যারা জালিম হবে তারা নাগাল পাবে না। তার মানে আমরা ধরতে পারতেছি যদি ওইখানে যে ইসমাইলকে রেখে গেল, হুম ইসমাইলের বংশধারা থেকে সবাই বিশ্বাসী হলো না, না এটা আমরা ধরে নিতে পারি এই আয়াতের। হ্যাঁ পরিষ্কার। আচ্ছা, আপনার এই 14-তে যায় যখন 14:35-তে আবার যখন বললো যে আমাদের বংশধারা থেকে মূর্তি পূজা, হ্যাঁ এদেরকে দূরে রাখো, হ্যাঁ মূর্তি পূজা থেকে দূরে হ্যাঁ রাখো। হ্যাঁ তার মানে উনি আশঙ্কা করছিলেন যে ওনার বংশধারার মধ্যে থেকে মূর্তি পূজক হতে পারে, হ্যাঁ যে কারণে উনি বলছেন যে আমার বংশধারা থেকে মূর্তি পূজক হ্যাঁ যেন না হয়। হ্যাঁ তাহলে এখন হ্যাঁ বলো বলো সূত্রে আসছো। হ্যাঁ, তারপরে ওই ফল ফসলের কথাও যে না তার মানে- গায়রা জি জারাইন। হ্যাঁ, তার মানে এই কাবায় যে মূর্তি পূজা, হ্যাঁ এটা এই বংশধারা থেকেই শুরু হয়েছে। না আগেই। কাবা মানে ইব্রাহিম কেন এই প্রার্থনা করবে যে ওয়াজনুবনি, কথা বুঝছো, যে আমাকে মূর্তি পূজা থেকে রক্ষা করবা, আমার এইটা কেন? হ্যাঁ, এটা এই প্রার্থনা ইব্রাহিম করবে কেন? করছে না, ইব্রাহিম করছে তো। এই প্রার্থনা ইব্রাহিম করবে কেন? ওখানে কি মূর্তি ছিল? না, ছিল না। এটাই বলছি কথাটা। না ইব্রাহিম বানাবার আগে ওখানে কিছু ছিল না। মূর্তি না থাকলে না, ওখানে আমি বলছি যে না আমি বলছি যে কোশ্চেনটা ছিল যে আমাকে আমি যাতে শরীক না করি। না, শরীক উনি করা- আশঙ্কা করা করছে- মানেই তো মূর্তি। উনি আশঙ্কা করছে যে আমার বংশধারা থেকে একটা অংশ মূর্তি পূজক হতে পারে। না, ওই মূর্তি ওইটা না। ওয়াজনুবনি মানে মূর্তি পূজক বলতে ওই ইব্রাহিম যেটা বলেছেন, ইব্রাহিম 2বার মক্কায় এসেছেন। আমি তোমাকে যেটা বলি সেটা শুনে নাও। 2বার মক্কায় এসেছেন, একবার ঘর বানিয়েছেন, একবার আয়সা ইসমাইলকে আয়সা প্রতিষ্ঠিত দেখে গেছেন। এটা বুঝছো তো? জি, বুঝছি। আচ্ছা, এখন ইব্রাহিম এই মূর্তি পূজার ব্যাপারটা পাইল কোথায়? কারণ সারা পৃথিবীতে ইব্রাহিম গেছে কী জানি বলে তোমার মিশরে বিয়ে করেছে সারাকে। প্রথম স্ত্রী সারা, আমেনা পথে পেয়েছে, হাজেরা পথে পেয়েছে, হাজেরাকে পথে পেয়েছে এক রাজার দাসী হিসেবে, কিন্তু বিবাহিত স্ত্রী সারা। তো সারা হলো মিশরের এক মানে সম্ভ্রান্ত মেয়ে, কথাটা বোঝো তো। মিশরে তখন প্রতিষ্ঠিত মূর্তি পূজা। ইব্রাহিমের বাবাও তো মূর্তি পূজক ছিল, বাংলো না, মূর্তি বাংলো না। তো সেই ইব্রাহিম কোথায় ছিল? ব্যাবিলনে। হ্যাঁ, তো আমি কি বলছি, তো সে যে চাইলো, তার বাবাও মূর্তি পূজক, সে যখন গেছে ঈশ্বরে সেখানেও গেছে মূর্তি পূজা। তো এইটার থেকে রক্ষা করি, অর্থাৎ যেখানেই কোনো তোমার নাম উপাসনার একটা প্রশ্ন আসে কথা, সেখানেই মূর্তি পূজা শুরু হয়ে যায়। মানে আমরা তো ধরে দিতে পারি যে মানুষের ডিএনএর মধ্যে মূর্তি পূজা ঢুকে আছে। হ্যাঁ, এটা নুহের থেকে বা নুহের আগ থেকে। যে কারণে উনি আশঙ্কা করছে যে আমার হ্যাঁ, বংশধারা থেকেও তো মূর্তি পূজা। সেটা তো কত হাজারবার আমি বলছি যে মানুষ কেন একটা বিকল্প তারই মতো বানিয়ে পূজা করে, কারণ সে আসলে আত্মপূজারী। সবথেকে জঘন্য পূজা তো হলো মূর্তি পূজা, আত্মপূজা। সবার ওখানে তুমি কি তাকে দেখেছো যে নিজেকে ইলাহ বানিয়ে নিয়েছে? এবার বলছি। বুঝছো যে সূত্রটা পাইছো তো? মানুষ মানে পূজনীয় করতে গেলে কাকে করতে হবে? তার নিজের মতো একটা কিছু বানায়।
মূর্তি পূজার মূল ভেদটাই এখানে, যে মানুষ এইটা আগে বুঝে নাও, মানুষ এক যৌগিক সৃষ্টি, তার মূল সৃষ্টি অদৃশ্য, তার একটা দেহ আছে। এই দুইয়ে মিলে একটা হলো মনের মানুষ আর একটা হলো দেহের মানুষ। দেহের মানুষটাও কমপ্লিট, মনের মানুষটাও কমপ্লিট, পরিপূর্ণ দুই মানুষের এক সংযোগ। এবং সেটা তো আমরা বলেছি যে বিমা খালাক্তু বেইয়া দাইয়া, যাকে আমি আমার দুই হাত দিয়ে বানিয়েছি। ওইখানেই তো বলছে যে আমরা মানে যখন তাকে সম্পূর্ণ করব, এরপরে আমি নিজের ভিতর থেকে ফুঁকে দিলাম। ওখানে ওই ফুঁকে দেওয়াটা কি ওই মানুষটা নয়? ফুঁকে দেওয়াটা চেতনা, ওই মানুষটা না। যদি বলো তাহলে প্রকৃতি আসে। জসিম বলছেন যেটা ফুঁকে দিলেন সেটা ওই মানুষ। ওইখানেই বলতেছে কিন্তু কথাটা, ইয়া দাইয়ের কথাটা ওখানে। হ্যাঁ, দেখো দেখি আগে জায়গা দেওয়া যায় নাকি। বেইয়া দাইয়া, এখন এই বেইয়া দাইয়াকে আমরা না না ঠিক আছে, কিন্তু ওইখানে যে আমি বলবো এখন এখানে আমরা রেফারেন্স করতে পারি 30-কে রেফারেন্স করতে পারি যে তোমার মানে যে ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ নিজ প্রকৃতির উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এটা কতগুলো রহস্যের কথাটা বুঝছো। তাহলে আবার এখন প্রশ্ন হলো নাফাকতু ফীহি মিন রূহি যদি হয়, কথাটা বুঝছো, তাহলে এবার আরো জটিল প্রশ্ন এসে যায়, জটিল হয়ে যায়। এই কারণে তাহলে জীবিত মানুষগুলোকে আল্লাহ মৃত বললেন কেন? তার মানে ওই ফুটা নাই, রূহটা নাই, দুইটো মানুষের ওই আল্লাহর ফুটা নাই। যে তোমাদেরকে রসুল যদি অর্থাৎ আমি যদি ডাকি, অর্থাৎ রসুল যখন ডাকে, তা তোমরা সাড়া দিও। কী জন্য সাড়া দিও? যাতে তোমাদেরকে জীবিত করতে পারে, যাতে তোমরা জীবিত হও। কথা বুঝছো? এখন যদি এই জীবনের পুরো রূপটা আমরা পাই, তাহলে পাওয়া যায় ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। এই তো সম্পূর্ণ হয়ে গেল মানুষ। তাহলে সেই প্রকৃতিও এসে গেল, রূহও এসে গেল। তার মানে একটা মানুষের পূর্ণ অবয়বটা কি? যার দেহ এবং চেতনার মাঝখানে আল্লাহ থাকবেন, যে কারণে মানুষকে তৈরি করা হয়েছে। তাহলে ওই বেটা মুশরিক কেমন করে বুঝলো যে মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিছে? এই ভাষা, এই ল্যাঙ্গুয়েজ, এই বোধ মসনবীর, ফার্সি মসনবীর, এই বোধই মসনবীর। ইরানিরা এটা বিশ্বাস করে, যে কারণে তারা আমরা যেভাবে ভাবি তারা জাতি হিসেবে বা অন্তর সম্পদে তারা অনেক উন্নত, যা কল্পনাও করতে পারি না আমরা। আমি দেখেছি তো, একটা ড্রাইভারও যা জানে আমাদের বড় বড় আল্লামারাও জানে না। কথা বুঝছো? এই আর কি। তো যাই, আমরা পড়ায় যাই, সময় যায়, 20 মিনিট চলে গেল। আলহামদুলিল্লাহ।